এবার নজর রাখবো শুভেন্দু অধিকারীকে থানায় তলব। শুভেন্দু অধিকারীকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ। কিন্তু কি কারণে? সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, একদমই দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে চাঁচল থানায় তলব করা হলো। গত 2 জানুয়ারি মালদাহের চাঁচলের কলম বাগানে তিনি সভা করেন। সেই সভায় অবসরপ্রাপ্ত আইপিএস মালদা জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি আপত্তিকর মন্তব্য করেন, এমনটাই অভিযোগ। এই অভিযোগ নিয়ে চাঁচল থানায় ওই দিনই অভিযোগ দায়ের করেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সভাতে তিনি আপত্তিকর এবং প্ররোচনামূলক বা উস্কানিমূলক বক্তব্য অভিযোগের ভিত্তিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে 7 দিনের মধ্যে মালদার চাঁচল থানায় এই নিয়েই হইচই পড়েছে রাজনৈতিক মহলে। একেবারেই 2রা জানুয়ারি ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা, শোনাবো। আপনি জানেন খগেনদাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন এটা ডাকাত লম্পট চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার অভিযোগ সুকান্ত মজুমদারের। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। যে কেউ পুলিশে অভিযোগ করতেই পারেন, তোপ জয়প্রকাশের। সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার। অপমান করবেন, তারপর তুমি ডিআইজি ছিলাম তাই পুলিশে অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে। পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না গ্রহণেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি? 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা ভোট, আইন শৃঙ্খলায় নজরদারি এবং বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও লাভ হয়নি বিজেপির। এবার বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী চায় তারা। কলকাতা হাইকোর্টে মামলা করলেন শ্রমিক ভট্টাচার্য। দু 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা ভোট, প্রতিটি ভোটের আগে রাজ্যে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে। 26-এর ভোটের আগে তো একেবারে আদালতেই চলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার আবেদন, পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটির 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে। সেই সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শ্রমিকের দাবি, এতদিন বুথ নিয়ে সমীক্ষা করত ম্যাকিনটোশ বার্ন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 6 মাস ধরে তাদের সেই কাজ বন্ধ। অন্য কোনো সংস্থাকে রাজ্য সরকার সমীক্ষার দায়িত্ব দেয়নি। যেহেতু ভোট ঘোষণা হয়নি তাই বুথ নিয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। এ বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট, অন্য কোনো সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিক। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে। সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিবার ভোট এলেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রব ওঠে। কখনো দাবি ওঠে ভোটের সময় আরো বেশি বাহিনী চাই, কখনো আবার দাবি ওঠে ভোটের আগেই বাহিনী চাই। পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা ভোটে 1100 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সংখ্যায় 1 লক্ষেরও বেশি। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল
1094 কোম্পানি, এক্ষেত্রেও 1 লক্ষের বেশি। বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও ছিল। 21-এর বিধানসভা ভোটে 100%-এর কিছু কম বুথে ওয়েবকাস্টিং ছিল। 24-এর লোকসভা ভোটে 100% বুথেই ছিল ওয়েবকাস্টিং। গত লোকসভা ভোটে প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 200 মিটার দূরে রাখা হয়েছিল রাজ্যের পুলিশকে। এরপরেও ভোটের 22 গজে সফল হতে পারেনি বিজেপি। 26-এ আবার বিধানসভা ভোট, এবার বুথের ভেতরেও কেন্দ্র বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। কেউ বলছেন বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী চাই, কেউ বলছেন এখনই বাহিনী নিয়োগ করা হোক। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। ভোটের ময়দানে চড়া সুর, এবার আবেদন হাইকোর্টে। ভোটে এর প্রভাব কতটা পড়বে? মাস্টার মশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো, হ্যাঁ, মানুষের জাজমেন্ট। নিউজ 18 বাংলা। দিকে দিকে আমরা দেখেছি হিয়ারিং এ নানা রকম ভাবে হয়রানি হতে হয়েছে, সেই অভিযোগ সামনে এসেছে। আর এবার আপনাদের দেখাবো হিয়ারিং এ গেছেন বিশেষভাবে সক্ষম দম্পতি। আলিপুরদুয়ারের এই ছবি, বৃদ্ধ বৃদ্ধা, চরম হয়রানি, জন্ম থেকেই দেখতে পান না বৃদ্ধ। স্ত্রী, তিনি কথা বলতে পারেন না, আর দুজনকেই এসআইআর শুনানিতে ডাক। কমিশনের ভূমিকায় ক্ষোভ বৃদ্ধ দম্পতির। এটা ভুগছি যে দুবার ডাকা হলো, একবার সকালে এসে গেলাম, আবার আসতে হলো, কল করলো। মানে অন্ধ স্কুলে থাকতাম, ওখানে লেখাপড়া করতাম, ইয়ে করতাম, তো আমার তখন ভোটের কার্ডটা হয়নি, হিয়ারিংয়ে আসতেই হলো। বাড়িতে হওয়ার কথা তো, আমাকে তো আসতেই হলো, দেখা যায়। কতটা হয়রানির শিকার হতে হচ্ছে আপনারা দেখলেন। বিশেষভাবে সক্ষম দম্পতি, তাকে আসতে হয়েছে। এখানেই শেষ নয়, অগ্নিদগ্ধ হয়েও হিয়ারিং এ চূড়ান্ত ভোগান্তি ইসলামপুরের বৃদ্ধার। আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন এই বৃদ্ধা। পা, কোমরের বেশিরভাগ অংশই ঝলসে যায়, কিন্তু তারপরেও তাকে আসতে হয়েছে হিয়ারিং এ। টোটোতে বসে বৃদ্ধার এসআইআর হিয়ারিং। ডালিমন নেশা, ডালিমন খাতুন হয়ে গেছে। চলে গেছেন। তো আপনার তো বাড়িতে হওয়ার কথা ছিল না? বাড়িতে বেলা ওরা তো ওরা কথা বলে না, কথা ওই ডাক্তারের সাথে বিকেল আসেন, ফের মোর ছলা কথা দেয়া দিলাম নাই, হাজির নিয়ে দিলাম, ফের কোনো। তো এখানে আসার জন্য বলছে বিডিও অফিসে? টোটো তো করে আসছেন, কষ্ট হচ্ছেন আপনার? আমি আছি ওই 2002 নাম নাই স্যার কারো, আমার মারও নাম নাই। আমার মার তো 70 বছর বয়স। মার একটু নামটা আগে ছিল ডালিমন নেশা, কিন্তু ওইটার জন্যই না কির জন্য আমরা 2002 ভোট দিয়ে আছি, মাও ভোট দিয়ে আছে, কিন্তু নাম নাই কেন? মা এই বয়সে আগুন পোহাতে গেলে জ্বলে গেছে, 2 পাও জ্বলা এখান পর্যন্ত, তার জন্য এখানে আসতে হলো। তো বললাম যে